हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू अमृतास डेली डोज। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর অনেক দেরি করে আজকে ব্লগটা করলাম শুরু। রেডি হয়ে গেছি পুরো। আর কোথায় যাচ্ছি তাই না, সেটাই ভাবছো। যাবো আমরা ব্রহ্মপুত্র কার্নিভাল, যেটা গুয়াহাটিতে শুরু হয়ে গেছে। মার্চ 15 পর্যন্ত আছে। 3 মাসের জন্য পুরো চলছে ফেস্টিভ্যাল। তো ওখানেই যাচ্ছি। মাওরা কালকে চলে যাচ্ছে, মা বাবা, তাই রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আর অনেক দেরি করে স্টার্ট করলাম, দুপুর হয়ে গেছে। রেডি হব, মানে ড্রেস পরিনি, শুধু মেকআপ করে নিলাম। এবার লাঞ্চ করে তারপর বের হবো। তো তার আগে করি ব্লগটাকে শুরু। চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো এবার বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে আছে শুক্তো, লাউয়ের শুক্তো। আর এদিকে আছে পালং শাক দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি, সিজনের সবজি। আর এদিকে আছে চাল কুমড়া দিয়ে ডাল, সরি লাউ দিয়ে ডাল, চাল কুমড়া না। আর আছে ফুলকপির পাতুরি। বাস এটাই আজকের আমাদের লাঞ্চ। এবার লাঞ্চটা করে নেই, তারপর রেডি হয়ে যাব। হতেই চলেছে, 4টা বেজে পার হয়ে গেছে। 1 ঘন্টা আমাদের শুধু রেডি হতেই লেগেছে। আর এদিকে গুন্নু ঘুম, ওকে নিয়েই চলে যাব, তুলেই চলে যাব। তো আমরা হয়ে গেছি পুরো রেডি, এবার বের হচ্ছি আমরা। এই যে গুন্নু, গুন্নু খুশি, কোথায় যাচ্ছ? চাচা চলো 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 চলো। এসে জাস্ট পৌঁছে গেছি। আর ভিতরে এবার আমরা ঢুকি, গিয়ে কেমন কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিতরে যাওয়া যাক, মাওরা অলরেডি চলে গেছে। সো আমরা ফাইনালি পৌঁছে গেলাম ব্রহ্মপুত্র কার্নিভেলে। মাঝকুয়াতে নেমে বাস স্ট্যান্ড থেকে রাইট সাইডেই দেখা যায় গেটগুলো, অনেক কটা গেট আছে। বাট আজকের ভিডিওটাতে আমি শুধু ঘোরার আমি পার্টিকুলারলি ভিডিও করি, বাট আজকে পুরো ইনফরমেশন দেবো আমি তোমাদেরকে এটার ব্যাপারে, যেটা আমি ছোটো ছোটো জিনিস জানতে পেরেছি, যতটুকু আমার নলেজ সেটাই তোমাদেরকে বলবো। তো আমরা এই গেট দিয়ে এন্ট্রি করে নিয়েছি। আর আরেকটা গেট আছে যেটা আমরা পরে জানতে পেরেছি, বা এই ভিডিওতে আমি পরে তোমাদেরকে বলছি এই ব্যাপারে। তবে ঢুকতে গেলে কিন্তু টিকিট আছে, টিকিট কাউন্টার আছে, পার পার্সন 30 রুপিস করে টিকিট। আচ্ছা, এবার বাচ্চাদের লাগে কিনা সেটা আমি বলতে পারছি না। আমার মনে হয় বাচ্চাদের লাগে না, কারণ আমার মেয়ের তো লাগেনি, বা বড় বাচ্চাদের আমি বলতে পারছি না তেমনভাবে। বাট এখানে ঢুকে যা আমি বুঝতে পারলাম, প্রত্যেকটা জিনিসের টিকিট লাগে। যদি তুমি খেলার মাঠ, যেখানে খেলাধুলা হচ্ছে, বাচ্চাদের অনেক কিছু আছে, প্রত্যেকটা মানে তুমি সামনেও যেতে পারবে না, প্রত্যেকটা জিনিসের জন্যই তোমাকে টিকিট কাটতে হবে, তারপরে তুমি ওই মাঠে তুমি এন্ট্রি করতে পারবে। বাট যেটা আমাদের এক্সপেকটেশন ছিল ব্রহ্মপুত্র কার্নিভেল, আমাদের মনে হচ্ছিল অনেক কিছু, বাট তেমন কোনো কিছুই না। নো ডাউট সেলফি জোন আছে, গান বাজছে, সবাই দেখতেই পাচ্ছ মেয়েগুলো ডান্স করছে, ভালো লাগছিল। ভ্যারাইটি স্ট্রিট ফুড আছে, যেখানে সবাই এনজয় করতে পারবে, এক্সপ্লোর করতে পারবে স্ট্রিট ফুড। বাট যেটা আমাদের এক্সপেকটেশন ছিল ব্রহ্মপুত্র পাড়ের সামনে ঘাটে কিছু এক্সপ্লোর করার, জিনিসগুলি দেখার মতো, টেন্ট থাকবে, টেন্টগুলি দেখবো, সেসব কিছু হয়নি। 5টার সময় বন্ধ হয়ে যায়। আর প্রত্যেক স্যাটারডে সানডে ওখানে যেমন কোনো ফাংশন হয় বা কোনো সিঙ্গার আসে, সেটা কিন্তু স্যাটারডে সানডেই ফাংশন হয়। আর আদারওয়াইজ এখানে এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে আমি মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, আমাকে ঢুকতে দেয়নি, বলেছে যদি তুমি উঠো তাহলেই ঢুকতে পারবে, প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু টিকিট লাগবে। তো কিছু বাচ্চা আছে, যেমন আমার বাচ্চা আছে, উঠবে না, দেখবে বাইরে থেকে, সেটা অ্যালাউ নেই। এই জিনিসটা আমার একদম অদ্ভুত লাগলো, কেন এমন ব্যাপার জানি না। আর বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আছে, আইজল থেকে, মিজোরাম থেকে আসছে, অনেক আছে, পর্ক আছে, যার জন্য আমি খাইনি, কারণ আমার ছিল নিরামিষ। আর স্ট্রিট ভেন্ডাররা আছে, অনেক অনেক জায়গা থেকে আসছে, মেখেলা চাদর, তারপরে অনেক কিছু ছিল। বাট যেমনটা আমাদের এক্সপেকটেশন ছিল, বলছি আমি তোমাদেরকে, যেমন ব্রহ্মপুত্র কার্নিভেল কাইট ফেস্টিভ্যাল বলে একটা মনের মধ্যে ছিল যে বাপরে কত কিছু হবে, তেমন কোনো কিছুই না, একদমই সিম্পল, যেমন মেলা আসে মেলা টাইপেরই ছিল। তো বাইরে আমরা বের হয়ে গেছিলাম এই মাঠটার থেকে, বাইরে বেরোয় গুন্নু নিয়ে নিল এই ক্যান্ডি ফ্লোজ। তারপর ওখান থেকে আমরা স্ট্রিট ফুড খুঁজছিলাম, ফুচকা খুঁজছিলাম বা কিছু খুঁজছিলাম, সব কিছুর প্রাইস হাই ওই জায়গাটাতে, সব কিছুর মানে ফুচকারও প্রাইস হাই বলতে পারবো, কারণ আমরা ফুচকা
12 মাসই খাই, ওই মানুষগুলি আমরা দেখে বলছি অনেক সব কিছুরই দাম বেশি, ওরাও থাকেও মাঝে মধ্যে। তারপর আমরা বের হয়ে পড়লাম এখান থেকে, দেখি কোথা থেকে খাই, কিছু তো খেতেই হবে, তাই হ্যাঁ দেখি, তো চলো ভিতরে গিয়ে দেখি কি আছে, কিছু তো খেয়ে ফেলবো। সো ওখান থেকে বের হয়ে আমি দেখলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো আরেকটা মাঠ আছে যেখানে পুরো কার্নিভেল হচ্ছে, কাইট ফেস্টিভ্যাল হচ্ছে। এটা কিন্তু এখানেও এক্সট্রা এন্ট্রি ফিস দিতে মানে দিয়ে তোমাদের ঢুকতে হবে। এখানে এন্ট্রি ফিস হলো 50 রুপিস। আর আমি জানতাম না, এখান থেকে বের হওয়ার পরেই দেখতে পারলাম, ব্যাপারটা সব জানতে পারলাম। আর এখানে অনেক স্ট্রিট ফুড আছে, ভ্যারাইটিস, তোমাদের যা লাগে সবকিছু আছে। মঙ্গলবার বলে খাইনি, বর থাকলে অন্যদিন, মানে বর থাকলে না আসলে নেক্সট। আমরা বাইরে বের হয়ে এসে পড়েছি, এবার বাসে উঠবো, ভিতরে বাড়িতে গিয়ে তোমাদেরকে ফুল ইনফরমেশন দেবো। এখানে পুরো ইনফরমেশন নিয়ে আসছি, আজকে প্রথমবার আসছি, আর মার্চ 15 পর্যন্ত আছে, তো আরেকবার আসবো ভালো করে, তখন মঙ্গলবার থাকবে না, এরকম ভাবে আসবো। তো বর্তমান আমরা দহি ফুচকা খাচ্ছি বাইরে, সবাই খেয়ে তারপর বের হয়ে সোজা যাবো বাড়ি, আর গিয়ে গুনুকে খাইয়ে দিয়ে তারপর তোমাদের সাথে গল্প করবো, এইখানে ব্যাপারে বলবো টুকটাক কিছু। এখন না মাম্মা গাড়িতে বসে খাবো, হ্যাঁ ফুচকা খাবে। এদিকে আমাদের হচ্ছে একটা দহি ফুচকা বর্তমান, তারপরে দেখি কি খাই। प्याज देना है? हाँ प्याज नहीं, बिना प्याज का। हाँ दही ফুচকা খুলে যা, খুলে যা, আমার খুলে যাও, দেখা আসি, ঢুকুম না, সামনে থেকে একটু দেখা আসি, সময় নাই এখন আর, চলো দেখা আসি। তো আমরা ভেবেছিলাম এখান থেকে ডাইরেক্ট সোজা বাড়ি চলে যাব বাসে করে, বাট মা বললো একটু ঢুকো, কারণ আমাদের ইচ্ছা ছিল এইরকমই ফাংশন, কিছু এক্সপেকটেশন ছিল, বাট আমরা ভুলে ওই গেটে ঢুকে গেছি। আমার মনে হয় এটা বেশি ভালো হবে, ঢুকতে পারিনি, সময় ছিল না, মেয়ের খাবারের সময় হয়ে যাচ্ছিল। বাট এখানের এন্ট্রি কিন্তু 50 রুপিস করে পার পার্সন, আর এখানে লাইভ পারফরমেন্সেস, কালচারাল ফাংশন হয় স্যাটারডে সানডে। আর এই গেটের ব্যাপারে তেমন কিছু জানি না, কারণ ভেতরে আমরা ঢুকিনি, তার জন্য বলতে পারছি না। বাট তোমরা যদি এখানে আসো, নেক্সট প্ল্যান করছো, এই গেটে কিন্তু নিশ্চয়ই ঢুকো, আগে থেকে প্ল্যান করে ঢুকো। বাট হ্যাঁ ভালো লাগছিল, এইটাতে বেশি ভালো লাগছিল। এখানে ভালো ফুচকা বানায় আগে, চলো ফুচকা খাই, চলো আসো। পৌঁছে গেছি আমরা লালগণেশ, একটু ফুচকা খেয়ে নিই এবার। পৌঁছে গেছি লালগণেশ, বের হয়ে ফুচকা খাবো না এটা হতে পারে না, ব্যাপারটা জমে না। ফুচকা খেয়ে নিই তারপর বাড়ি যাবো। সব একটা সিঙ্গারা দিয়ে দাও, কচুরি একটা। হ্যাঁ তো প্রথমে গোমাতে ঢুকলাম, ঢুকে চা খাচ্ছি আমরা, চাটা খেয়ে নিই তারপরে যাব। হ্যাঁ 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 ওসব চা নো চা নো, তাইলে নিয়ে আসো দুধ চা, নিয়ে চিনি দেওয়াটা নিয়ে আসো মা। যেই আমরা এখান থেকে বের হবো বাড়ি যাবো, বৃষ্টি পড়া শুরু, হঠাৎ বিন বুলায় মেহমান হয়ে গেছে, বিন বাদল বরসাত। এখন একটু সময় দাঁড়াই, ছাতি টাতি তো কিছু আনিনি, পরেই বের হবো। তবে সো আমরা বাড়ি পৌঁছতে 9:30 বেজে গেছে। এসে খাওয়া দাওয়ার পর্ব একটু দেরি হয়ে গেছে, আড্ডা মারতে মারতে। মা ওরা বলছিল আজ মানে কালকে যাওয়ার কথা, মা আর বাবার। তো আমি আর বর মিলে দুজনে বলেছি পরশুদিন ট্রেন আছে, পরশুদিন যাবো। এই গত কালকে ট্রেন ক্যান্সেল হয়েছে, পরশুদিন যাচ্ছে। আর এখন খাবার দাবার সবাই চলছে, আর এখন 11টা 11:30 মতো বাজেই। আর তো চলো, আজকের দিনটা বেশ ভালোই ছিল, ভালোই কাটলো। আর আশা করছি আমার এই ভিডিও মানে ইনফরমেশন ভালোই লাগবে তোমাদের, কারণ ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি। তেমনভাবে ভিডিও করতে পাইনি দিনের বেলা কি আছে না আছে, বাট টুকটাক তো পেরেছি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও থেকে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাল দেখাবেন নতুন একটা ভিডিও।